আগামীকাল মহাশিবরাত্রি, আর মহাশিবরাত্রিতে আয়োজনে প্রতি বছর একইভাবে যেভাবে আয়োজন করে থাকে ঠাকুরনগর আঞ্চলিক ভান্ডার সমিতি, ঠিক সেইভাবে আয়োজন করেছে এবারেও। আলোকমালায় সেজে উঠেছে পুরো ঠাকুরনগর স্টেশন সংলগ্ন এলাকা। আগামীকাল হাজারো মায়েরা আসবে এই মন্দিরে পুজো দিতে। আমার সাথে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে ঠাকুরনগর আঞ্চলিক ভান্ডার সমিতির কর্মকর্তারা। তাদের কাছ থেকে জেনে নেব কখন আগামীকাল মায়েরা মন্দিরে পুজো দিতে আসবে। আগামীকাল কখন থেকে মায়েরা পুজো দিতে আসবে? বৈকাল 5টা থেকে জল ঢালা শুরু হবে, যত রাত অবধি মায়েরা থাকবে তত রাত অবধি। পুজো তো বেসিক্যালি শুরু হবে সকাল 9:45 থেকে, আর মন্দিরে মায়েরা পুজো দিতে পারবে বিকেল 5টা থেকে। এখানটায় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা অন্যান্যবার যেরকম থাকে সেরকম? একদম সম্পূর্ণ নিরাপদের সঙ্গে এখানে সবাই আসতে পারবে, কোনো অসুবিধা নাই। মায়েদের জন্য এখানে যতক্ষণ পর্যন্ত লাইনে থাকবে মায়েরা, ততক্ষণ পর্যন্ত জল ঢালার ব্যবস্থা থাকবে। আমাদের মন্দিরে পুরোহিত থাকবে এবং পুরোহিতকে সাহায্য করবার জন্য আমাদের ক্লাবের সদস্য থাকবে এবং পর্যাপ্ত পুলিশ পাহারা এখানে থাকবে। প্রতি বছরের ন্যায় এবারও আমরা আশা করি যে আমাদের মন্দিরে পর্যাপ্ত মায়েদের উপস্থিতি থাকবে এবং সুব্যবস্থা থাকবে। এবছর একটু ভিড় বেশি হবে, কারণটা হচ্ছে যেহেতু আমাদের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে, এবার আমরা মনে করছি গতবার থেকে দ্বিগুণ ভিড় হবে। আপনারা শুনলেন ঠাকুরনগর আঞ্চলিক ভান্ডার সমিতির যে কর্মকর্তা রয়েছে তাদের কাছ থেকে। আগামীকাল মহাশিবরাত্রি উপলক্ষে যে প্রচুর ভিড় হতে পারে তার জন্য যে পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে তা নিয়ে যথেষ্ট তারা আত্মবিশ্বাসী। আপনারাও নিশ্চিন্তে আসুন, আগামীকাল বিকেল 5টা থেকে মায়েরা এখানে পুজো দিতে পারবেন। মায়েরা, বোনেরা, আপনারা আসুন, নিশ্চিন্ত মনে আমাদের ঠাকুরের, শিব ঠাকুরের পুজো দিন। ক্যামেরা সত্যব্রত বালার সাথে দীপঙ্কর বিশ্বাস, ডিবি নিউজ, ঠাকুরনগর।